বকুলনগর গ্রামে টিনু নামে একটি বাচ্চা ছেলে বাস করত। টিনু ছিল খুব মিষ্টি ও শান্ত স্বভাবের। টিনুর এই পৃথিবীতে নিজের বলতে কেউ ছিল না। এই বনের একপাশে টিনুর বাড়ি। ওই যে টিনুর বাড়ি দেখা যায়। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে নমঃ। ওম গণ গণপতে নমঃ। টিনুর নিজের সবথেকে প্রিয় বলতে ছিল এই গণেশ ঠাকুরের মূর্তিটি। তাড়াতাড়ি যাই বনের দিকে, দেখি কোনো ফল পাই কিনা। গণেশ ঠাকুরকে ভোগ দিতে হবে। আজকে আমি একটাও ফল পেলাম না, তাহলে এবার আমি ঠাকুরকে কি ভোগ দেব আর নিজেই বা কি প্রসাদ গ্রহণ করব? হে ঈশ্বর, তুমি আমায় কৃপা করো। না, বাড়ি চলে যাই। আজকে মনে হচ্ছে কোনো ফলই পাবো না। ওই তো সামনে মনে হচ্ছে একটা কিছু পড়ে আছে, গিয়ে দেখি তো। এটা তো পেয়ারা, কিন্তু আশেপাশে তো কোথাও পেয়ারা গাছ দেখছি না। থাক, এটাই নিয়ে যাই। ঈশ্বর আমার উপরে কৃপা করেছে। দেবতা, তুমি প্রসাদ গ্রহণ করো। আজকে আমি বেশি কিছু পাইনি, শুধু এই একটি ফলই পেয়েছি। তুমি প্রসাদ গ্রহণ করো, আমি পুকুর থেকে জল নিয়ে আসছি। টিনু পুকুরে জল আনতে যায় তখন তার ঘরে একটি বাদর ঢুকে তার সেই পেয়ারাটি খেয়ে নেয়। আজকে একটি ফলই অবশিষ্ট ছিল, তাও তুমি নিয়ে নিলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমারও খুব খিদে পেয়েছে, তুমিই খাও। আমারটা ঈশ্বরের উপরে ছেড়ে দিলাম। বেলা যত বাড়ে টিনুর খিদেও তত বাড়তে থাকে। টিনু ভাবে একটু গ্রাম থেকে ঘুরে আসা যাক, সেইখানে যদি কিছু খাবার পাওয়া যায়। আমি একটু সাহায্য চাইছি, আমি আজকে অভুক্ত আছি, আমাকে কি একটু কিছু খেতে দেবেন? দূর সকাল থেকে কাজের জ্বালায় পথ দেখতে পাচ্ছি না, এ আবার কি করতে আসলো কে জানে। মাথাটা গরম আছে আজকে, জ্বালিও না তো। যাও যাও, অন্য জায়গায় গিয়ে দেখে নাও। গ্রামের কেউই টিনুকে কিছুই খেতে দেয় না, তারা সবাই টিনুকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সে আবার নিজের বাসাতে ফিরে এসে চুপ করে শুয়ে থাকে। টিনু, চোখ খোলো বৎস। তুমি নিজের জন্য খাবার চাইতে গেলে কেউ তোমাকে খেতে দেবে না, কিন্তু তুমি যদি আমার জন্য চাও তাহলে দেখবে সবাই দেবে। কালকে গণেশ চতুর্থী, তুমি কালকে গ্রামের মধ্যে গিয়ে আমার মূর্তিটাকে পুজো করো। দেখবে সবাই আমার মূর্তির সামনে কত প্রসাদ দিয়ে যাবে। আমি একই স্বপ্ন দেখলাম। সত্যি কি তাহলে দেবতা আমার স্বপ্নে এসেছিলেন? আর কালকে তো সত্যিই গণেশ চতুর্থী। আমি কালকে তাহলে গ্রামে যাব, গিয়ে অবশ্যই পুজো করব। টিনু গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে গ্রামের মধ্যে পুজো করতে শুরু করে। ওম গণ একজন দুজন করে অনেকেই আসতে থাকে সেইখানে, কারণ সেই দিন ছিল গণেশ চতুর্থী এবং নিজেদের মনস্কামনা জানায়। টিনু কিছু প্রসাদ নিজের জন্য রেখে বেশিরভাগটাই গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দেয়। হে দেবতা, তোমার জন্যই আজকে আমি এত খাবার পেয়েছি, ঠিক মতন খেতেও পেরেছি। গ্রামের সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। অদ্ভুতভাবে পরের দিন দেখা যায় যে যা মনস্কামনা করেছিল তা সব পূর্ণ হতে থাকে। আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, হে ঠাকুর তুমি রক্ষা করো। এইভাবে সারা গ্রামে রটে যায় যে সেই গণেশ ঠাকুরকে পুজো দিলে তাদের সবার মনস্কামনা পূর্ণ হচ্ছে। শোনো শোনো সবাই, তাহলে চলো এই গ্রামে একটা মন্দির হোক। গণেশ ঠাকুর মূর্তিটা যখন ও এনেছে, পুজো যখন করছে, তাহলে সবাই চলো গায়ের জমিদারকে বলি, দিয়ে এখানে একটা মন্দির করার ব্যবস্থা করা হোক। হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক বলেছেন। ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, মন্দির হোক, মন্দির হোক। গড়ে ওঠে গ্রামের মধ্যে একটি গণেশ ঠাকুরের মন্দির এবং সেইখানে পুজো করতে থাকে টিনু। এইভাবে টিনুর থাকার জায়গা হয়ে যায় আর খাবারেরও কোনোদিন কোনো অভাব হয়নি।